হাইলাকান্দি এসকেরা সিভিল হাসপাতালে এক জনপ্রতিনিধিকে দেখা গেছে ডায়ালাসিস কেন্দ্রতে, যে কেন্দ্র কিন্তু রীতিমতো বিনামূল্যে চলে এবং হাইলাকান্দি এসকেরা সিভিল হাসপাতালের অধীনে রয়েছে, কিন্তু সেখানেই দেখা গেছে একজন জনপ্রতিনিধি অর্থাৎ গ্রাম পঞ্চায়েত সদস্যকে। এবং বলতে হবে মানুষ এক এবং কাজ ডবল ডবল গেমের খেলা চলছে এই হাইলাকান্দি সরকারি হাসপাতালে। এক ব্যক্তি বহু পদ, জনপ্রতিনিধি হয়েও সরকারি হাসপাতালে কর্মী। হাইলাকান্দি সরকারি হাসপাতালে টাকার বিনিময়ে ডায়ালিসিস। পঞ্চায়েত সদস্য হোসেন আহমেদ লস্করের কীর্তি ফাঁস। দল প্রশাসনের শৃঙ্খলতাকে ডুবিয়ে ছারখার এসকে রায় সিভিল হাসপাতালে। হাইলাকান্দি পঞ্চায়েত নির্বাচনে বাউরঘাট গ্রাম পঞ্চায়েতের ওয়ার্ড সদস্য হোসেন আহমেদ লস্কর কাজ করছেন হাইলাকান্দি এসকে রায় সিভিল হাসপাতালে। শুধু কাজই করছেন না, রীতিমতো চালাচ্ছেন হাসপাতালের ডায়ালিসিস বিভাগ। সরকারি হাসপাতালে ডায়ালিসিস হয় বিনামূল্যে, কিন্তু হোসেন আহমেদ লস্কর করছেন টাকার বিনিময়ে। রোগীদের থেকে 3 থেকে 7,000 টাকা পর্যন্ত আদায়। বিনামূল্যে চিকিৎসাকে ব্যবসায় পরিণত করেছেন এই নরাধম। তার দৌলতে হাসপাতালের ভেতরে চলছে অসাধু চক্র। হোসেন কিতা কোন জিপির জিপি প্রেসিডেন্ট? আপনি কোন জিপির জিপি প্রেসিডেন্ট? ডায়ালাসিসও কিতা আপনার? ওয়েট, দাঁড়াইন ডায়ালাসিসও কিতা আপনার? আপনি জিপি সভাপতি বা একজন পঞ্চায়েত প্রতিনিধি, আপনি কেন কিতা? আপনার কাজ কিতা কেন? কে অ্যাপয়েন্ট করছে আপনারে? আমি তো ফরগেটই কেন? ফরগেট নি, এখানে 1 বছর আগে আমি 1 বছর আগে আপনি পঞ্চায়েত প্রতিনিধি হন, আপনি কেন কিতা? আপনার কে চাকরি কিতাব থেকে করে? আপনি কোন ডিপার্টমেন্ট? না, এটা তো আমার অ্যাপোলো থেকে আমি করি। অ্যাপোলো থেকে করে? আপনি পঞ্চায়েত প্রতিনিধি যে পাইছেন এটা জানাইছেন নি? 1 বছর আগে আমি আপনি জানাইছেন নি পঞ্চায়েত প্রতিনিধি বলছেন? প্রাইভেট আপনি প্রাইভেট তখন হসপিটালের ভিতরে চলে এটা। পঞ্চায়েত কর্মী থেকে ডায়ালিসিস কর্মী, এক ব্যক্তির 2 পদ হাইলাকান্দিতে। একজন ব্যক্তি কিভাবে একসঙ্গে 2 জায়গা থেকে সরকারি সুযোগ ও বেতন পাচ্ছে? সরকার যেখানে প্রশাসন থেকে দল, সব ক্ষেত্রে এক ব্যক্তি এক পদ স্থির করেছেন, সেই জায়গায় এই ব্যক্তি কিভাবে একসঙ্গে সামলাচ্ছেন 2 পদ? এ ব্যাপারে স্থানীয় নেতৃত্বরা অবগত রয়েছেন কি? দেওয়া, বেতন দেওয়া, এটা সব তাদের দায়িত্বে, নিজেরাই তাদের স্টাফ নিয়োগ করে। সেই ব্যাপারে আমি এখন কিছু বলতে পারবো না যতক্ষণ না আমি ডায়ালিসিস সেন্টারের ইনচার্জের থেকে লিখিত আমি কোনো কিছু পাবো। শুনলেন তো, এ ব্যাপারে হাসপাতালের সুপারিনটেন্ডেন্টের সাথে যোগাযোগ করা হলে তিনি সরাসরি জানান এই ব্যাপারে তিনি অবগতই নন। যার নাম হোসেন আহমদ লস্কর নামে পরিচিত। তো তাই এখানে আইয়া আবার কিরকম ভাবে আমার কাছে এরকম অভিযোগ আছে যে 5,000 7,000 টাকা লইয়া এখানে তাই একজন পাবলিক হইয়া সরকারি যে হসপিটালটা, এই হসপিটালের ভিতরে তাই কোনো ডাক্তারও না, কোনো কিছু না, একজন আম পাবলিক হইয়া তাই কিরকম ভাবে এই যে দায়িত্বটা পাইলায়। কিন্তু এভাবে আর কতদিন? গরিবের পকেট কেটে কতদিন চিকিৎসার নামে ব্যবসা? কবে চোখ মেলে দেখবে হাসপাতাল কর্তৃপক্ষ? হাইলাকান্দির মানুষের চোখ এখন প্রশাসনের দিকে। কারা জবাব দেবে এই দ্বৈত ভূমিকা, দ্বৈত সুবিধা পাওয়া ব্যক্তিদের বিরুদ্ধে? শুধু হোসেন আহমেদ লস্কর, নাকি কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসবে হাইলাকান্দিতে? হাইলাকান্দি থেকে আমি রামধন দাস, নিউজ লাইভ বাংলা।